সাবধান, সামনে বাঘ আছে। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? চলে এলাম সুন্দরবন ট্যুরের দ্বিতীয় পার্ট নিয়ে। আজও কিন্তু দারুণ অ্যাডভেঞ্চার করব। যাচ্ছি বাঘের ঘরে, একদম ঘন অরণ্যে। সজনেখালি, সুদর্ণখালি, দেবাকি, ঝড়খালি, সারাটা দিন জলপথে। হঠাৎ করে কি দেখলাম, ওহো ওটা তো কুমির। আর দেখবো বাংলাদেশ বর্ডার। প্রথম দিনের মতো আজও থাকছে ফাটাফাটি মেনু, কোনটা ছেড়ে কোনটা খাবো। সাথে নদীর চিংড়ি। আজ কিন্তু থাকছেই রাতে পাখিরালয়ে ঝুমুর নৃত্য। সম্পূর্ণ তথ্যে ভরা ব্লগ। চলো তবে শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন কটা বাজলো দেখা যাচ্ছে 7:15। আজ দ্বিতীয় দিন আর আমরা চলেছি বোটের উদ্দেশ্যে, মানে আমাদের লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছে। ওই দূরে দেখা যাচ্ছে ওটা আমাদের লজ। গতকালই আমরা এখানে এসেছি। যারা প্রথম পার্টটি দেখনি, ওপরে লিংক দিলাম, দেখে নিও। দুধারেই ম্যানগ্রোভ অরণ্য। এই তোমাদের ভয় ডর নেই? সামনে তো বাঘ। যাই হোক, এদের কোনো ভয় ডর নেই। সকাল সকাল সূর্য দেবতার এইভাবে দর্শন দারুণ, অপূর্ব লাগছে। আমাদের লঞ্চ রেডি হয়ে গেছে, ঝটপট উঠে পড়ি। চলো আজকের আপডেট নিয়ে আসি ক্যাপ্টেনের থেকে। পাখিরা কুমিরা ঘাট থেকে যাত্রা শুরু করলাম। এবারে আমরা সজনেখালি পারমিশন অফিসে যাব। আচ্ছা, যাবো দোবাকি। আর এটা নদীটার নাম কি আছে? গোমন নদী দিয়ে এখান থেকে বাংলাদেশে রায়মঙ্গল হয়ে বাংলাদেশে। আচ্ছা, আর বাকিটা আমি আপনার সাথে যেতে নিই। চলো, ইনফরমেশন পেয়ে গেলে। আমরা গতকাল এই আইল্যান্ডে ছিলাম পাখিরালয়ে। ঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন সজনেখালি পারমিশন অফিসে যাচ্ছি। ওখানে আধার কার্ড দেখিয়ে পারমিশন করাতে হবে। তারপর দোবাকি। নদী পথে অনেক অ্যাডভেঞ্চার থাকছে, কেউ স্কিপ করো না। এইবার একটু জমিয়ে বসা যাক। এখন সময় 8টা হবে। আমরা এখন সজনেখালি চলে এসেছি। সজনেখালি থেকে গাইড তুলবো, তাই গাইডকে মিট করার জন্য যাচ্ছি সজনেখালি। চলো। জল অনেক কম দেখছি, মনে হয় এখন ভাটা চলছে। সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। এন্ট্রি করছি রিয়েল টাইগার ফরেস্টে। সবাইকে নমস্কার, সুপ্রভাত জানাই। জাস্ট আমি সুশান্ত সরকার। জাস্ট এখানে স্টার্ট পয়েন্ট হচ্ছে সজনেখালি। এন্ট্রি পয়েন্টে আছে মাত্র কচ্ছপ আর কুমিরের জায়গা। জঙ্গল শুরু হবে, সেটা ওপেন জঙ্গল। বাঘ, হরিণ, বনচোর দেখার চান্স আছে ওদিকে। যে বাঘ, হরিণ, বনচোর 3টি প্রাণী বড়, আর বাকিরা ছোট ছোট প্রাণী, যাতে দেখা যায় আবার যায় না এরকম। মানে বাঘ দেখতে পাবো মনে হয় আপনার? সুন্দরবনটা একটুখানি জায়গা নেয়, বাঘ দেখাটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। ঠিক আছে, চলো দেখা যাক নসিবে কি আছে। আমাদের গাইড সুশান্ত সরকারের সাথে। অ্যাকচুয়ালি এটা ইকো ফরেস্ট। এর ভেতরে কিছু কচ্ছপ আছে, ওদিকে নদী, আমরা ওদিক থেকে এসেছি। আর ইকো ট্যুরিজম সেন্টার। এখানে কি আছে? কচুয়া। আচ্ছা, যাক, এখানে কিছু জীবিত কচ্ছপ দেখা গেল অ্যাকোরিয়ামে। আমরা একটা কুমির দেখতে পেয়েছি। এরপর দেখা যাক কি দেখতে পাই। আমার মনে হয় বাঘের দেখা আজকে পাবো। ছোট ছোট মাংকি, এগুলো হচ্ছে সুন্দরবনের সব জায়গায় দেখা যায়। এইবারে ওয়াচ টাওয়ারে উঠে একটু ওয়াচ করা যাক। চলো, আমরা আপাতত ওয়াচ টাওয়ারে চলে এসেছি। এখান থেকে একটু ওয়াচ করে দেখি কি কি আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে বাঘ জল খেতে আসে, তবে এখন নেই। আমাদের ভাগ্য অত ভালো না, এইখান থেকে বাঘ ঘুরে বেড়ায়। আর এটা হচ্ছে পুরো সুন্দরবনের অরিজিনাল সুন্দরবন। সবাই পুকুরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে, যদি মামাকে দেখা যায়। সুন্দরী গাছ বেশিরভাগ আমাদের ইন্ডিয়াতে কিন্তু কম, বাংলাদেশ পাটে বেশি। কেন সুন্দরী গাছ বাংলাদেশে বেশি? এই কারণে মিষ্টি জলের ফ্লোটা বেশি ওখানে। এতক্ষণ পর সুন্দরী গাছ আলাদাভাবে বুঝলাম, নয়তো সব একই রকম লাগছিল। এইখানে আমরা ঢুকবো একটু পরেই, 30 মিনিট থেকে 35 মিনিটের মধ্যে জঙ্গলের মধ্যে ঢুকে যাবো। দুদিকে জঙ্গল আসবে, নোম্যান্স ল্যান্ড, টাইগার ল্যান্ড, যেটা ওপেন জঙ্গল পুরো। চলো, গাইড দাদা বলে দিল ফরেস্টের আরও ভেতরে ঢুকছি। সজনেখালি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখনো জল বাড়িনি, ভাটাই চলছে। নেক্সট কোথায় শুনি, চলো। এবার এখান থেকে আমরা সুদর্ণখালি যাবো। সুদর্ণখালি 2 থেকে 2.5 ঘন্টা পরে দোবাকি জঙ্গলের ভিতর। ঠিক আছে। এটা পঞ্চনদীর মুখ। নদীর নামগুলো কি প্রশ্ন থাকলো তোমাদের কাছে? ওটা বাংলাদেশের ফেরি যাচ্ছে, বাংলাদেশের বোট। এটা কোনো কার্গো শিপ হবে। বাংলাদেশের সবই জাহাজ। ও আর একটা আসছে বাংলাদেশের, দূরে দেখা যাচ্ছে। বাংলাদেশের সব জাহাজ এখান থেকে পাস আউট হয় আর এ পাশে যায়। খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট কি হলো দেখে আসি। চলো। নান, কাবলি ছোলা, মোয়া।
আজকের ব্রেকফাস্ট লুচিটা কিরম আছে? ভালো? লুচি না, এটা চানা ভাত। চানা বাটোরা টেস্ট হয়েছে ভাই? ভালো হয়েছে। ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা আরো ঘন জঙ্গলে ঢুকবো। ওই ওই দূরে যে নদীটা দেখা যাচ্ছে ওই দিকেই যাচ্ছি। এই যে ফেন্সিং দেওয়া আছে, ফেন্সিংটা থাকবে না, আমরা ওপেন ফরেস্টের মধ্যে ঢুকলাম, নেট দেওয়া থাকবে না। এবার মানে এটা নদীটার নাম কি? সুদর্ণখালি নদী, এটা পিরখালি 1 কম্পার্টমেন্ট 1 আইল্যান্ড, আর এটা পিরখালি 2 কম্পার্টমেন্ট আইল্যান্ড। কথা মতন আমরা এখন গভীর জঙ্গলের দিকে যাচ্ছি। বড় নদী ছেড়ে সরু নদীগুলোতে ঢুকবো। আমরা অরিজিনালি এখন অ্যাডভেঞ্চারে যাচ্ছি। সবাই টান টান উত্তেজনার ভেতর এখন। কালকে জঙ্গল বন্ধ ছিল, আজকে খোলা আছে, তার মানে আমাদের আজকে লাগ ভালো নাকি? ও আচ্ছা, মঙ্গলবার ফরেস্ট বন্ধ থাকে, আজ বুধবার, লাগটা ভালোই। সবারই দাম। ওই গাছগুলো ডুবে যাবে, আধা ঘন্টার ভেতর জল শুরু হবে। এখন ভাটা চলছে, বাঘ দেখার চান্স আছে। 40% ইন্ডিয়াতে আর 60% বাংলাদেশে। তার 40%-এর ভেতর আমরা এই কটা জঙ্গলই পেয়েছি। এখানেই ট্যুরিস্টদের ঢুকতে দেয়, ফেন্সিং নেই, জাল নেই, তাই এখানে বাঘ দেখার প্রবণতা একটু বেশি। এই ছোট ছোট নালীগুলো কি অটোমেটিক নিজেরাই তৈরি হয়েছে না? ও নিজেরাই তৈরি হয়েছে। আমরা ম্যাক্সিমাম বাইক নিয়ে ট্যুর করি, হাইওয়েগুলোকে দেখি, কিন্তু আজ জলপথে এ এক অন্যরকম অভিজ্ঞতা। দেখো, একটুও নোংরা নেই, না জলে আছে না জঙ্গলে। সত্যি অন্যান্য ট্যুরিস্ট স্পট থেকে অনেক পরিষ্কার, তার জন্যে প্রশাসনকে ধন্যবাদ। এটার পর চলে এলাম সুধন্যখালি। ঠান্ডা খুব একটা নেই এখন, এটাও একটা ওপেন ফরেস্ট। চলো নামা যাক। ভালোই ভিড় দেখছি এখানে, সব ট্যুরিস্টদের। ও হনু, দুটো হনুমান না বাদর, যাই হোক এইগুলোই কিন্তু বাঘের খাদ্য। আমরা এখন চলে এসেছি সুধন্যখালিতে। সুধন্যখালি, এখানে মিষ্টি জলের একটা পুকুর আছে। এটা হচ্ছে একদম কোর এরিয়া, মানে এখানে বাঘ দেখা গেলেও যেতে পারে। একদম এরিয়াটা দেখো পুরো একদম। হ্যাঁ, পরিবেশ দেখলেই বোঝা যাচ্ছে খুব ভয়ঙ্কর। এই হলো গেট সুধন্যখালি। চলো এন্ট্রি করি। প্রথম দর্শন করে নিই বনবিবির মন্দির। বাঘ দেবতা, মা বনবিবি। বাঘ দেবতা? ওই তো। আচ্ছা, এই যে বনবিবি ও বাঘ দেবতার মূর্তি। যারা জঙ্গলে মাছ, মধু, কাঠ ইত্যাদি সংগ্রহ করতে আসতো, এখানেই প্রথম পুজো দিয়ে তবে জঙ্গলে ঢুকতো। মানে বড় করে পুজো হয়? হ্যাঁ, বড় করে পূজা হয়, এখানে বড় করে পূজা হয়। প্রত্যেকটি স্পটে পূজার জায়গা রয়েছে, বনবিবি রয়েছে। চলো জঙ্গলের ভেতর যাওয়া যাক। সবাই আমাকে ফলো করুন। এটা লাল লাল ফুলের গাছটা হচ্ছে কাঁকড়া গাছ। দেখুন, কাঁকড়া গাছ? সঙ্গে এদের মিল আছে বলে এরকম নাম। ও আচ্ছা, কাঁকড়া গাছ। গাছের কত ভ্যারাইটি। এর নাম কৃপা। নানা প্রজাতির গাছ এই জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে। সবচেয়ে ডেঞ্জার গাছ সুন্দরবন হচ্ছে গেওয়া। গেওয়া, আঠালে এগুলো চোখটা ব্লাইন্ড হয়ে যায়, অন্ধ হয়ে যায়। কোনটা? এটা গেওয়া গাছ। সামনে হেতাল বন। হেতাল। ও আচ্ছা, হেতাল। কোনটাই খেজুর গাছের মতো যেটা? হেতাল গাছ। এই ঝোপেই বাঘ লুকিয়ে থাকে। এটা গর্জন। এই গাছটা হচ্ছে খোঁচি, সব কটার পাতা এক খোঁচি। এটার নাম তোড়া। পেয়ারা বাইন। এইটা হচ্ছে প্রকৃত বাঘ থাকার জায়গা। এটার নাম কি? রিপা পাম। জঙ্গলে আর্মি, বিএসএফ। যাক, বাঘের থেকে আর কোনো ভয় নেই। এখানেও ওয়াচ টাওয়ার আছে, ওঠা যাক যদি কিছু দেখা যায়। এইগুলো একটা সময় নদী ছিল, এটাও একটা সময় নদী ছিল। এখন এগুলো পলি পড়ে বন্ধ করে দিয়েছে, যে কারণে এখানে ওয়াচ টাওয়ার হয়েছে। আচ্ছা, ওইটা মিষ্টি জলের পুকুর, ওখানেই জল খেতে বাঘ, হরিণ এরা আসে। দূরে দেখো তো কিছু দেখা যাচ্ছে নাকি? টাওয়ার থেকে নেমে এলাম, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। এইবারে আরো ডেঞ্জারাস জঙ্গলে ঢুকছি, কেউ স্কিপ করো না, হয়তো সামনেই কিছু আছে। একটু টাইটানিক পোজ দিলে কেমন হয়? হ্যাঁ, এটা বাঘের ছাপ তো। এই তো বাঘের পা, বাঘের পা। মানুষ ওখানে নামবে না। একদম টাটকা বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। সবাই জঙ্গলের দিকে তাকিয়ে, দৃষ্টি একদম তীক্ষ্ণ। চলো এবার একটু ফটোশ্যুট হয়ে যাক। ये कहाँ गए?
আজকে আমাদের এত ভালো লাগছে, এত মজা লাগছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর জল, সব অসাধারণ, সত্যি সব অসাধারণ। ওহো, চিংড়ির পাকোড়া, খাওয়ারের কোনো কমি নেই, একের পর এক চমক। চিংড়ির পাকোড়া আর চা, এই ভাইটা খুব ভালো, খুব ভালো ভাই। বাহ, মেহফিল পুরো জমিয়ে দিল। আমাদের লঞ্চ আরো ঘন অরণ্যের ভেতর প্রবেশ করছে। এইগুলো সব ওপেন ফরেস্ট, মানে কোনো জাল দিয়ে ঘেরা নেই। এই খাড়িতে ঢুকছি, এখানেই বাঘ আসার মেন চান্স থাকে। 2025 সালে 25 সালে 4 বার পেয়েছিলাম, আচ্ছা। 26-এ একবার পেয়েছি। আচ্ছা, আশা করা যায় আজকে পাবো। আশা করা মানে কি জানেন, এটা তো সম্পূর্ণ লাখের ব্যাপার, বলা যাবে কিনা তো বলা যাবে না, তবে সম্ভাবনা বেশি আছে। মরা কোটাল বললাম। হ্যাঁ হ্যাঁ, মরা কোটাল মানে জল কম, হ্যাঁ জল কম। ওয়াও, হোয়াট এ লাভলি। এই হচ্ছে অরিজিনালি সুন্দরবনের সুন্দরতা, তাই তো? এর থেকে ভালো আর কিছু হতে পারে না। পায়ের ছাপ, ওই যে পায়ের ছাপ, ওই পায়ের ছাপগুলো কাছে হরিণের খুব। ওই দূরে কিছু হরিণের পায়ের ছাপ দেখা যাচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে না কত ভয়ঙ্কর, কিন্তু কত সুন্দর। জল অনেক কম, জোয়ারের সময় ওই গাছগুলো পুরো ডুবে যায়। প্রকৃতির এই রূপ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। দারুণ লাগছে না? দারুণ জায়গা। আবার আসবো। হ্যাঁ, কি নাম ওটার? পশুর কসুর। পশুদের শ্বাসমূলটা বেশি হার্ড হয়, বেশি উঁচু হয়, লম্বা হয় বেশি। এই নদীর এপার থেকে ওপারে সাপোর্ট দেওয়া। সার্ভাইভ করে বেঁচে আছে। এটার নাম কি? গর্জন। গর্জন। ওপাশে সাপোর্ট দিয়ে, মানে একটা ঠ্যাং আর একটা ঠ্যাঙে বাড়িয়ে রেখেছে এরকম। একদম। এখানে গাছপালা, পশু পাখি সব খুবই স্ট্রাগল করে বেঁচে থাকে। এটা কি গাছ? এটা কেওড়া গাছ। ডুমুরের মতো হয়। ফুল ডুমুরের মতো হয়, এটার নাম কেওড়া গাছ। তিনি আবার অক্সিজেন পাবে না বলে ব্লক করতে ব্যস্ত। দূরে ওই বোটগুলো মনে হয় কিছু একটা দেখেছে। একদম শুনশান এরিয়া। এই যে এইখানটা দাঁড়িয়ে আছে, ওইখানে একটা হরিণ দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে। এই যে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি। এই জায়গাটা একটা হরিণ দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, ঢুকেছে ভেতরটায়। সব খুব উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছি জঙ্গলের দিকে। ওহো, কি ভিউ! এই ভালো লাগা কতটা বোঝাতে পারছি সেটা জানি না, তাই বলি যার যখন সময় হয় অবশ্যই চলে এসো। সবাই কিন্তু অপেক্ষায় আছে রয়্যাল বেঙ্গলের জন্যে। এই যে যাচ্ছি নদীটা, এটার নাম কি? পীরখালি। পীরখালি। নেক্সট স্পট কোনটা? আচ্ছা, তারপরে দোবাকি। এই একটা মোহনা, দারুণ লাগছে। ওহো দারুণ, একের পর এক নদী পার হচ্ছি। এই চোখ জোড়ানো ভিউ সবাই মোবাইলে বন্দি করতে ব্যস্ত, আর করবে নাই বা কেন। এই স্মৃতি যদি কিছুটা বয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের লঞ্চ কখনো সরু কখনো চওড়া নদীর বুক চিরে এগিয়ে চলেছে। এটা অবশ্য সরু, আর ওই সামনে মনে হচ্ছে নদীর মোড় আছে যেটা চওড়া। কি পাঁচ মাথার মোড় না কি বললেন? পঞ্চমুখানি রিভার জাংশন। আচ্ছা, পঞ্চমুখানি রিভার জাংশন। আমরা এখন আছি পাঁচটা নদীর মোড়, এটা মানে পাঁচ মাথার মোড় যেরকম সেরকম। এদিক থেকে একটা নদী আসছে, এদিক থেকে একটা আসছে, এদিক থেকে একটা আসছে। কাজিমালি, বিন্দ্রা, গোমতি, বীরডাঙ্গা, নবাকি, নামগুলো ঠিকঠাক বললাম তো? জায়গাটার নাম কি? দোবাকি। ঢুকছি দোবাকি। একটা সহি মে হরিণ দেখলাম, এই যে হরিণ। এখানে আমরা নামবো কি করে? আমরা চলে এসেছি, এটা রেস্কিউ ক্যাম্প দোবাকি। এটা হলো ওপেন ফরেস্ট এবং রেস্কিউ ক্যাম্প। চলো দেখা যাক এখানে কি দেখা যায়। এই রে, এদের কাণ্ড দেখো। ঢুকে পড়লাম দোবাকি টাইগার রেস্কিউ ক্যাম্প। এই চারিদিকটা নেট দিয়ে ঘেরা। এইগুলো সব জলাভূমি, তবে এখন জল নেই। বিশেষত এখানে বাঘেদের ট্রিটমেন্ট ও গণনা করা হয়। এটা একটা ওপেন ফরেস্ট। আমরা পুরো ফরেস্টটাই নেটের ভেতরে থাকবো, আর ভাগ্য ভালো থাকলে নিচে বাঘ দেখব। সুন্দরবনের সর্বত্রই এরকম ছোট বড় ক্যাম্প করা আছে, যাতে টুরিস্টরা খুব সহজেই বাঘ দর্শন করতে পারে। কারণ যদি কাদার ভেতর জঙ্গলে ঢুকে বাঘ দর্শন করতে হয়, তাহলে আর বাঘ দর্শন না, বাঘের ভক্ষণ হয়ে যেতে হবে। সেই কারণে এইসব ক্যাম্পগুলো বানানো। এই নিচে অনেক বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে পায়ের ছাপ ভর্তি। এখানে বাঘ আসে, আমরা পায়ের ছাপ অনেক দেখতে পাচ্ছি, কিন্তু দিনের বেলা বলছে কমই আসে, সব রাতে বেলা আসে।
যত গাছ দেখা যাচ্ছে এর পরিচয় তোমাদের আগেই করিয়ে দিয়েছি। এই নেট ঘেরা রাস্তার মাঝে মাঝে কিছু টাওয়ার বানানো আছে যেখান থেকে বাঘ দর্শন করা যায়। এত লোক থাকলে এখানে বাঘ আসবে না, আমাদের সবাই বলছে এত লোক থাকলে এখানে বাঘ আসবে না। আর বাঘ ছাপ সবাই যদি পরে আসতাম না তাহলে ওরা ভাব আমাদেরই কেউ এসছে। এইগুলো কিন্তু নদী, টাওয়ার থেকে অনেকটা এইরকমই ভিউ। আমরা এখন দোবাকি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এইটা মনে হয় বনকর্মীদের কোয়ার্টার, ওয়াচ টাওয়ারের ভেতর। এটা ভাবা যায় না। আবার এখানে একটা দোকানও আছে। ও হো হো, বন দেবীর মন্দির। সরি সরি সরি। আচ্ছা, বন বিবি আর সাথে কে আছে? বন বিবির সাথে আছে ভাই, মানে আমরা। এই রাস্তা ধরে সোজা নদীর ঘাট। আচ্ছা, ঝড়ের সময় সব কি করে? কেন ঝড়ের সময় ঝড়গুলো সেফটি জায়গা হচ্ছে আপনার ক্রিক, খাড়ি। আপনি যত ধরে ঝড় লাগবে না, যদি বোট বা লঞ্চ দিয়ে যদি খাড়ির মধ্যে ঢুকে যান, কি চপর দিয়ে হাওয়া বেরিয়ে না। বোঝা গেল ঝড়ের ব্যাপারটা ক্লিয়ার সবার। আর কোনো প্রশ্ন নেই তো ঝড় নিয়ে? আমরা একটু ওয়েট করে নিচ্ছি লঞ্চের জন্যে। না না, এরপরে ছেলেদের মেয়েদের এগেনস্টে ছেলেদেরই গয়না বেশি লাগবে। হ্যাঁ হ্যাঁ, কানে ফানে পড়ে থাকি, আবার অনেকে নাকও ফোটায়। অনেকে কি সবাই ফোটায় এখন। ফোটাবে নাকি? এটা নথ, তুমি এইখানে পড়কারা ঝুলবে, তোমার নিচে পড়ে না, ঝুমকা পড়বে, ঝুনঝুম। চলো, অনেক হাসি মজা হলো, এবার লঞ্চে ওঠা যাক। সুশীল হ্যাঁ, সুশীল হলো আমাদের লঞ্চের নাম। দোবাকি। আমরা এতক্ষণে এই দ্বীপটাতে ছিলাম। ভিউটা দারুণ লাগছে না? ওই দূরে একটা কুমির দেখা যাচ্ছে। একটুখানি ও উঠছে আর পেছনে ঘুরবে না। পাড়ে উঠছে, মনে হয় লাঞ্চ করবে। চলো, আজকে আমাদের লাঞ্চ কি আছে দেখে নি। ডাল, আলু ভাজা, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মালাইকারি। দাদা, কালকে কি মটনটা তুমি রান্না করেছিলে? দুর্দান্ত হয়েছে, সত্যি কথা বলছি। এখানে প্রচুর আওয়াজ, ওপরে যাওয়া যায়। আজকের দুপুরে হয়েছে এক রকমের একটা মাছ হয়েছে, মাছটার নাম কি? ভেটকি। চাটনি হয়েছে, পাঁপড় আচ্ছা, হয়েছে। এটা হচ্ছে চিংড়ি মাছ, হ্যাঁ। চিংড়ি মাছের মালাইকারি। এটা হচ্ছে আলু ভাজা, আর তো প্লেন ভাত। আর এটা রুই মাছ, হ্যাঁ, চাটনি, হ্যাঁ। মিক্স ডাল, হ্যাঁ। আর মিষ্টি কিছু নেই। চলে এলো আমাদের খাওয়া দাওয়া। কি দিয়েছে? ফ্রেঞ্চ ফ্রাই। ডাল চলে এসছে। তারপরে বাদ বাকিটা খেতে খেতে বলছি কিরকম কি লাগে। কাতলা, চিংড়ির মালাইকারি। রান্নায় কিন্তু ব্যাপক টেস্ট, আর সব কিছু একদম টাটকা। এই রকম পরিবেশে বসে খাওয়া দাওয়া, ওহ, আলাদা অ্যাডভেঞ্চার। দারুণ দারুণ। খাওয়া দাওয়া সব শেষ। নেক্সট স্পটে চলে এলাম। কোথায় এটা? ঝড়খালি। আজ কিন্তু দ্বিতীয় দিন, কালও সারাদিন জলে থাকবো। আমরা এখন ঝড়খালিতে আছি, যেটা সুন্দরবনের অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার। সেটা এখানে একটা রিজার্ভ করা আছে। এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হলো, পার হেড 30 টাকা। বাবা, বাঘ তো ছড়াছড়ি এখানে, এত রকমের বাঘ। এইটা সবচেয়ে বড়, এইটা সাইবেরিয়ান টাইগার। এখানে কিছু বাঁদর আমাদের ওয়েলকাম করলো। এটা একটা পার্ক, এখানে বাঘ কুমির সবই আছে, তবে খাঁচায় বন্দি। ওই দেখো, মনে হয় কুমির ওটা। হ্যাঁ, কুমিরই তো। আমরা এতক্ষণে সুন্দরবনের মেন জন্তু দেখলাম, মরার মতো পড়ে আছে। এত বড় পার্ক, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম। ওইখানে মনে হয় কিছু একটা আছে। হ্যাঁ, একটা গাছ শুয়ে আছে, ওখানে কি শুয়ে আছে একটা। পার্কে সেরকম কিছু নেই, তো এখান থেকে নিরাশ হয়ে ফিরে যাচ্ছি। এতটা হেঁটে গরম লেগে গেছে, তাই যে যার মতো বসে পড়ল। বেশ আরাম, আর কেউ উঠতে চাইছে না। তাও উঠতে হলো, মানে লঞ্চে। আজকের মতো এটা আমাদের শেষ স্পট ছিল। ফিরবো পাখিরালয়। এখান থেকে প্রায় 1.5-2 ঘন্টার মতো সময় লাগবে। পড়ন্ত বেলার সূর্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা এগিয়ে চলেছি পাখিরালয়ের দিকে। লঞ্চ মনে হয় সামনে কোথাও দাঁড়াবে, ডিজেল বা জল নেওয়ার জন্য কিছু একটা। কোথাও যেও না তোমরা, এখনো অনেক অ্যাডভেঞ্চার আছে। ঘড়ি দেখাচ্ছে বিকেল 5:05। কথা মতো আমাদের লঞ্চ ছোট্ট একটা ঘাটে নোঙর করলো জল নেওয়ার জন্যে। আমিও একটু নেমে পড়লাম। আমরা এখন সুন্দরবনের একটি প্রত্যন্ত অঞ্চলে আছি। এখানে লঞ্চগুলো জল ভরছে, ততক্ষণ তোমাদের একটু ঘুরে দেখাই এই গ্রামটা। সুন্দর, কোলাহল মুক্ত, পলিউশন মুক্ত, দারুণ। মানে না আসলে বোঝা যাবে না কত সুন্দর এরিয়া। কুল, হ্যাঁ, ওই কুলগুলো না? ও আচ্ছা, একটা কুল গাছ। বাহ, এই বনটি কুল করাচ্ছে। এই দেখে কি আর থাকা যায়? আমরাও একটু গাছ চড়তে আরম্ভ করলাম।
দেখো আমাদের গেছোদা এখন গাছে উঠছে। কার গাছ জানি না। হ্যাঁ এইখানটা কাটা আছে, হ্যাঁ ওখানে একটা আছে। যাক দাদা দুটো কুল পারলো। এই বোনটা কটা কুল পেয়েছো তুমি? কুল আর খাওয়া হলো না, ভীষণ টক। একদম সন্ধে হয়ে গেছে, মানে প্রায় 6:15 বাজে। কি অপূর্ব লাগছে, রঙের খেলা একেই বলে। এখন হোটেলে ফিরেই ঝুমুর নৃত্য, কেউ স্কিপ করো না। আমরা ঘাটের দিকে চলে এসেছি, এখন থাকবো এখানেই, গতকাল যেখানে ছিলাম। বাপরে খুব অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কোনো রকমের নামলাম। এই কে ঠেলছে? দড়ি আছে, এখনো ধরবো? এই কি কথাবার্তা, খুব ডেঞ্জারাস জায়গা, দেখা যাচ্ছে না রাস্তা। চলো চলে এসেছি হোটেলে, এখন একটু ফ্রেশ হই, ঝুমুর নৃত্যে মাতবো। আমাদের এখন ঝুমুর ডান্স চালু হচ্ছে। আমাদের এরা সব সুন্দরবনের স্থানীয় বাসিন্দা, লোক নৃত্যের সাথে যুক্ত। আমরাও একটু যোগ দিলাম। কিরম লাগছে নাচ? ভালো লাগছে। দাদা ভাই দিদি ভাই চলে আসুন। চলে আসো সবাই একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু এখন রেডি। চলো এই তো, বাহ পুরো জমে যাচ্ছে। কাকার এনার্জি লেভেল কিন্তু মারাত্মক, দারুণ বাজাচ্ছে। চলো এই তো হচ্ছে, এর বড় গোল করে, চলো চলো চলো। এই তো হচ্ছে, এই পোস্টটা ভালো। চলো এখন ব্লগটি শেষ করব। তোমরা দেখছিলে 2 নম্বর পার্ট সুন্দরবনের। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, পার্ট 3। সবাই ভালো থেকো, যদি মনে হয় একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি সবাইকে, ভালো থেকো।